আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি আজকে সুজির রসবড়া মিষ্টি তৈরি করব। দেখতে যতটা সুন্দর, খেতে তার থেকেও আরও অনেক অনেক বেশি মজা। একবার বানালে বারবার খেতে মন চাইবে এরকম একটা রেসিপি। আর দেখে বুঝতেই পারছেন এই রসভরা মিষ্টিগুলো কতটা রসে ভরপুর। তো চলুন মূল রেসিপি দেখে নেই। এখানে আমি নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। আর ঘিটা আমি এখানে 2-3 মিনিটের মতো ভালোভাবে নেড়ে চেড়ে মেল্ট করে নেব। গলে গেলে এখানে এখন আমি 1/2 কাপ পরিমাণ সুজি দিয়ে দিচ্ছি। আর সুজিটা ঘিয়ের সঙ্গে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এই সময়ে চুলার আঁচ একেবারে লো রাখতে হবে, নাহলে কিন্তু সুজিটা হাই হিট দিলে নিচ থেকে ধরে যেতে পারে, পুড়ে যেতে পারে। আর এটাকে একটু ধৈর্য নিয়ে খুব ভালোভাবে ঘি আর সুজি একসঙ্গে ভেজে নেব। এখানে যখন ঘি আর সুজি ভালোভাবে ভাজা হয়ে যাবে, তখন এখানে আমি 1 কাপ পরিমাণ দুধ ধীরে ধীরে অ্যাড করে দেব। এখানে দুধটা আমি জাল করে ঠান্ডা করে নিয়ে তারপর এখানে অ্যাড করেছি। তো দুধটা আমি দিয়ে এখন কিছুক্ষণ অনবরত নাড়াচাড়া করতে হবে, নাহলে কিন্তু সুজি কড়াইয়ের সঙ্গে লেগে যাবে। আর কিছুক্ষণ জাল দেওয়ার পরে দেখা যাবে যে এটা ভারী হয়ে এসেছে, মানে একটা শক্ত ডোয়ের মতো তৈরি হয়ে গিয়েছে। সেই মুহূর্তে এটাকে আমি চুলা থেকে নামিয়ে ফেলব। চুলা থেকে নামিয়ে এটাকে একটা বাটিতে আমি উঠিয়ে নিচ্ছি। আর একটু ঠান্ডা হওয়া পর্যন্ত আমি এখানে অপেক্ষা করব। এটাকে সাইডে রেখে ততক্ষণ আমি চিনি শিরা তৈরি করে নিচ্ছি। তার জন্য 1 কাপ চিনি আর 1 কাপ পানি দিয়ে 2টা এলাচ দিয়ে এটাকে কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে জাল করে নিলেই চিনির শিরা তৈরি হয়ে যাবে। খুব বেশি জাল করার এখানে চিনির শিরাটার দরকার নেই। চিনি ভালোভাবে গলে গেলেই এখানে আমার চিনি শিরাটা রেডি। আর শিরাটাকে এখন চুলা থেকে আমি নামিয়ে সাইডে রেখে দিয়ে সুজিগুলো হাত দিয়ে খুব ভালোভাবে আমি এখানে মতে নেব। আর এখানে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিয়ে এখন এই সুজির সঙ্গে খুব ভালোভাবে কিছু সময় ধরে মতে নিতে হবে। এখানে যদি এই সুজির ডোটা আপনার কাছে শক্ত মনে হয়, তাহলে সামান্য পরিমাণ লিকুইড দুধ দিয়ে ডোটা নরম করে নিতে পারেন। তা আমার এখানে ডোটা রেডি হয়ে গিয়েছে। আর এখন এর থেকে আমি একই সমান করে ছোট ছোট লেচি কেটে নিয়ে রসবড়ি মিষ্টি তৈরি করব। সেজন্য আমি এভাবে 2 হাতে গোল করে নিয়ে তারপর 1 হাত দিয়ে একটু চেপে নিলেই এখানে রসবড়ি মিষ্টি তৈরি হয়ে যাবে। এভাবে আমি এখানে সবগুলো মিষ্টি তৈরি করে নেব। আর মিষ্টিগুলো তৈরি হয়ে গেলে এখন এগুলোকে ভেজে নিতে হবে। ভাজার জন্য আমি এখানে ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে গরম করে নিয়ে তাতে এক এক করে এই মিষ্টিগুলো ছেড়ে দিয়েছি। আর মিষ্টিগুলো দেখতেই পাচ্ছেন তেলে ছাড়া মাত্রই ফুলে ফুলে উঠছে। এখন এগুলোকে এপিট ওপিট লাল লাল করে আমি ভেজে চুলা থেকে নামিয়ে ফেলবো। তো আমার এই মিষ্টি রেসিপির ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন আমি এই রসবড়ি মিষ্টিগুলো তুলে নিচ্ছি। আর এভাবে আমি সবগুলো মিষ্টি এখানে ভেজে নেব। এখানে আমার সবগুলো মিষ্টি ভাজা হয়ে গিয়েছে। আর এখন এগুলোকে আমি চিনি শিরাতে দিয়ে দিচ্ছি। আর চিনি শিরাটাতে যখন আমি মিষ্টিগুলো দিয়েছি তখন চিনি শিরা হালকা গরম ছিল। এখন এখানে আমি সবগুলো মিষ্টি এপিট ওপিট করে ভিজে নিয়ে এগুলোকে ঘন্টাখানেকের মতো ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দেব। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে অবশ্যই এটাকে আরও বেশি সময় ধরে ডুবে রাখবেন, তাতে এটা আরও নরম তুলতুলে হয়ে যাবে। তো 1 ঘন্টা পর আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার মিষ্টিগুলো অনেকটাই চিনি শিরা টেনে ফুলে উঠেছে। এই হলো আমার সুজির রসভরি মিষ্টির রেসিপি। খুবই সহজ একটা রেসিপি, কিন্তু খেতে অসাধারণ আর দেখতেও সুন্দর। দেখলেই মন জুড়ে যাবে এমন একটা মিষ্টির রেসিপি। তো দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।